সকল প্রশংসা, গুণগান, কৃতজ্ঞতা বিশ্বজগতের একমাত্র প্রতিপালক, যিনি অতীব দয়ালু ও করুণাময়, যিনি মাজলুমকে সাহায্য করেন, জালিমকে উপযুক্ত ব্যবস্থা দান করেন, যিনি বান্দার প্রতিটি নেক আমলকে কবুল করে নেন এবং তা 1 থেকে 700 গুণ নেকিতে বৃদ্ধি করে দেন, সেই রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি একক ও অদ্বিতীয়, তার জন্যই সকল প্রশংসা। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম, আল্লাহর দয়া এবং শান্তি নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকে আরবি মাস হিসেবে 12ই রবিউল আউয়াল। এই দিবসকে কেন্দ্র করে আমাদের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস মনে করে বিভিন্ন আচার অনুষ্ঠান, মিলাদ মাহফিল, বিভিন্ন কিছু সমাজে উদযাপিত হয়। আমরা অন্য দিনের মতোই এই দিনটাকেও স্বাভাবিক রাখি। 12ই রবিউল আউয়াল দিন আসলে আমাদের কোনো আলাদা কোনো আয়োজন বা ব্যবস্থা আমাদের সমাজে থাকে না। এদিক থেকে আমাদের সাথে অন্য সমাজের মানুষের পার্থক্য পরিলক্ষিত হয়। কেউ এদিনকে ঈদে মিলাদুন নবী বলে ডাকে, কেউ আবার এটাকে বলে সকল ঈদের বড় ঈদ। আবার কেউ কেউ বলে যে ঈদে মিলাদুন নবী মানে না, সে মুসলমান না, সে কাট্টা কাফের। এভাবে আবার আমরা বলি যে ঈদে মিলাদুন নবী উদযাপন করাটা মানে বেদাত করা, পাপ করা। তাহলে আমরা বলছি যে পাপ করা, আবার কেউ বলছে যে ঈদে মিলাদুন নবী যারা পালন করে না এরা তো মুসলমানই না, এরা কাফের। মানে তাদের দৃষ্টিকোণ থেকে আমরা তো মনে করেন যে কি একটা অবস্থা। তো এইটা নিয়ে আপনাদের সামনে বিগত বছরগুলোতেও কথা বলেছি, আজকেও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, প্রথমে একটা কথা বলে নিই, একটি তথ্য দিই আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন দিন হিসাবে সোমবার, মৃত্যুদিন সোমবার, কোরআন নাজিল হয়েছে সোমবারে। এই কথাগুলো সহিহ হাদিসের কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তিনি বলেছেন যে সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমলকে আল্লাহর কাছে পেশ করা হয়। তো আমি চাই যে আমার আমলগুলো আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যে আমি সিয়াম অবস্থায় আছি। এজন্য আপনারা জানেন যে ফরজ সালাত সিয়ামের পরে আইয়ামে 20 তথা চাঁদের 13, 14, 15 একটা বিশেষ ফজিলতপূর্ণ সিয়াম আছে, অনেকেই রাখেন চাঁদের 13, 14, 15। এর সাথে বৃহস্পতিবার এবং সোমবার প্রত্যেক সপ্তাহে সিয়াম, নফল সিয়াম পালন করার বিধান রয়েছে, সুন্নত বিধান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করতেন। তো কেন যে এই সোমবার আর বৃহস্পতিবারে বান্দার আমলকে আল্লাহর দরবারে পেশ করা হয়, ভালো দিন।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও একবার জিজ্ঞেস করা হলো যে সুইলা আন সাওমি ইয়াউমাল ইসনাইনি, সোমবার দিনে সিয়াম পালন করার ব্যাপারে রাসূলকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন ফিহে উলিদতু ও ফিহে উবাস ও ফিহে উনজিলা। তো সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে কোরআন নাজিল হয়েছে, ভালো দিন। এবং রসুল যেদিন মারা যান সাহাবীগণ বলেন ওই দিনটা ছিল সোমবার দিন। তাহলে তিনটা জিনিস কিন্তু মিলে গেল, রসুলের জন্ম, কোরআন নাজিল এবং রসুলের মৃত্যুদিন, এটা হলো সোমবার। এইবারে 12ই রবিউল আউয়ালের ব্যাপারে আপনাদেরকে একটা কথা বলি। আমাদের দেশে 12ই রবিউল আউয়াল নামে নবীর জন্মদিন, এটা ব্যাপক প্রসিদ্ধ। তবে এটা হলো কোরআনের আয়াতের মতো হয়ে গেছে। কোরআনের আয়াত আমরা কত জানি? 6666, তাই না? এখন আমরা কি বলি? এটা সবাই জানে যে 6666, কিন্তু আমরা এখন বলছি যে না, 6236 কোরআনের আয়াত 6236। আবার বলুন 6236, এটা এখন আমরা বলছি। কেন বলছি? কোরআনের প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াত গণনা করে বিশুদ্ধভাবে আমাদের কাছে যা গুণে আমরা যা পেয়েছি সেটা হলো 6236। তো এখন যুগ যুগ ধরে যে চলে আসছে 6666, এখন আমি তো এটার যদি বিপরীত বলি তাহলে প্রথমেই কিন্তু ধাক্কা খাবে যে এতদিনের হুজুররা কি ভুল করেছে। আমি ভুল ত্রুটির কথা বলবো না, কোন মুফাসসির কিভাবে কাউন্ট করেছেন, কোন একটা লম্বা আয়াতকে একটাই আয়াত, কিন্তু ওখানে হয়তো তিনি দুইটা আয়াত মনে করেছেন। কোরআন নাজিল হয়েছে 7 কিরাতে, কোন কিরাতে আয়াত বেশি হতে পারে, কিন্তু যা ওইখানেই, কিন্তু বড় আয়াতের মাঝখানে অন্য কেউ আয়াত গণনা করতে পারে। কিন্তু আমাদের কাছে উসমান বিন আফফান, উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে যে মুসহাফে উসমানী, যে কোরআন সারা বিশ্বে আল্লাহ রেখেছেন, এই কোরআনটাকে হিসাব করলে মূলত কোরআনের আয়াত কত পাওয়া যাবে? 6200। এই যে একটা তথ্যগত, এখন আপনারা হয়তো বলবেন যে দেখি তো বাসায় যে কোরআন আয়াত গুণিত, আপনারা একটু দয়া করে গুনবেন, ঠিক আছে? হ্যাঁ, গণ্ডগোল করার দরকার নেই, গুনবেন, তাহলে একটা জিনিস পরিষ্কার হবে। তো এই কথাটা কেন বললাম জানেন? আমাদের দেশে প্রচলিত হলো নবীর জন্মদিন হলো 12ই রবিউল আউয়াল, কিন্তু আমরা জানি নবীর জন্ম হলো 8ই রবিউল আউয়াল। এই দেখেন ঝামেলা সৃষ্টি হলো কিনা? দেশে চলে 12ই রবিউল আউয়াল, আমি কি বলছি 8ই রবিউল আউয়াল। হ্যাঁ, এটাই সঠিক। চলে যে হয়েছে যে ওইটা ভিন্ন কথা হয়েছে, বললাম যে কোরআনে আয়াত 6666 হয়ে গেছে, তো ওইটা তো আমি বলতে পারবো না, যারা প্রচার করেছে তারা জানে। কিন্তু আমি যেটা কোরআন হাদিস থেকে যেটা জানি আমি সেটা বলবো না? কাউকে না কাউকে তো বলতে হবে। আর নবীর জন্ম যেটা তারিখ সেটা হল, নবীর মৃত্যু যেটা তারিখ সেটা হলো 12ই রবিউল আউয়াল। কি বুঝলেন? নবীজির মৃত্যু তারিখ কবে? তাহলে 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম দিবস না মৃত্যু দিবস? মৃত্যু দিবস। কি শরীয়ত উল্টো হয়ে গেছে। এখন এই কথাগুলো আপনাদের কাছে নতুন মনে হতে পারে, আর যারা আপনারা অন্য সমাজের এখানে নামাজ পড়তে আজকে গেস্ট মুসল্লি হিসাবে এসেছে, আপনাদের কাছে তো মনে হবে যে আকাশ থেকে বললাম, এটা কি হুজুর বলছে, হুজুরের কি মাথা ঠিক আছে? সিরাতে ইবনে হিশাম নবীজির প্রথম জীবনী, সিরাতে ইবনে ইসহাক তারও আগের জীবনী, ওইটাকে সংক্ষিপ্ত করে করা হয়েছে সিরাতে ইবনে হিশাম। সর্বশেষ লেটেস্ট আধুনিক যুগের সবচেয়ে দামি যে নবীর জীবনী গ্রন্থ সেটার নাম হলো আর রাহিকুল মাখতুম।
তো এই কিতাবগুলো একটু আপনারা একটু পড়েন, একটু নেটে সার্চ দিয়ে দেখবেন যে তথ্যগুলো আসলে ইসলামটা কি অবস্থা হয়ে গেছে। তো নবীজির জন্ম দিবসকে মানুষ, মৃত্যু দিবসকে মানুষ জন্ম দিবস পালন করছে। এর চেয়ে বিভ্রান্তি আর কি হতে পারে? কি কি দিয়ে বোঝাবো? সবাই যখন জশ্নে জুলুসে বাতি টাতি জ্বালায়ে সেই টাকা পয়সা খরচ করে এত জাঁকজমকপূর্ণভাবে নবীজির জন্মদিবস পালন করে, আমাদের মতো কিছু লোক যাদের হাড্ডিটা পর্যন্ত সাদা নেই। কি হাড্ডি বলেন আপনারা? কি হাড্ডি হয়ে গেছে? কালো হাড্ডি হয়ে গেছে। তো এই লোকগুলোর কথাবার্তাগুলো সমাজে মানুষ তো ভালো চোখে তো নিবে না রে বাবা। এখন জানি যে এই কথাগুলো সমাজ নিবে না, নেয় না, মানুষের কাছে খারাপ। তবে আল্লাহর কাছে আমি ভালো হতে চাই। পৃথিবীর সবাই আমাকে খারাপ বলুক, আল্লাহ আমি যে তথ্যগুলো সঠিক জেনেছি, আমি আমার এই মেম্বার থেকে সঠিক তথ্য বা জনগণকে বলাটা আমার দায়িত্ব। আমি বললাম, তুমি আমাকে আরো বলার তৌফিক দান করি। কে কি করেছে, কে কি বলেছে, কে কি মেনেছে, কোথায় কি চলে কি চলে না, এইটার কোনো পরোয়া করার কোনো সুযোগ নেই। সম্মানিত সুধী, এরপরে আরো কি বলবো? এই কি হয়েছে জানেন, একদল তো এইটাকে এমন করে নিছে যে আমরা যে ঈদুল আজহা আর ঈদুল ফিতর, এই দুটা ঈদকে তো ঈদ হিসাবে জানি। কারণ নবীজি কি বলেছেন যে আমি তোমাদের জন্য বছরে দুটো ঈদের দিন রাখলাম, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। আরেকটা হাদিসে আছে জুমার দিনকে বলা হয় সাপ্তাহিক ঈদ, এটাও হাদিসের কথা। এখন পৃথিবীতে যত ঈদ আছে সকল ঈদের বড় ঈদ কি? ঈদে মিলাদুন নবী। কেউ বলছে যে এই দিন নবীর জন্ম হয়েছে। তার মানে নবী যে ঈদগুলো, নবী নিজে যে ঈদগুলো দিয়েছেন, সেই ঈদের চেয়েও বড় ঈদ হলো ঈদে মিলাদুন নবী। অথচ ওই দিনটা হলো নবীর মৃত্যুদিন। কি বুঝলেন? হায় কি অবস্থা! এইবারে আসেন আরো একটু আলোচনা করি, আপনারা একটু জ্ঞান নিয়ে সচেতনতার সহিত মনোযোগ দিয়ে আজকে খুতবাটা একটু শুনবেন। হ্যাঁ, দেখেন তো সকল ঈদের বড় ঈদ কেন? সকল ঈদের বড় ঈদ কেন? হ্যাঁ, শয়তান বলেছিল না আমি সিজদা করব না, হ্যাঁ আমি আদমকে সিজদা করব না। কেন? আমি আগুনে, ও তো মাটি, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, আমি আগুন, আমি তো মাটি। কোথায় আগুন আর কোথায় মাটি? আগুনের সাথে মাটি হয়। আমি সিজদা করবো আদমকে, বুঝলেন না? এই যে এক ধরনের যে যুক্তি, এই যুক্তি দিয়ে শরীয়তে নতুন কিছু সৃষ্টি করা অথবা যুক্তি দিয়ে শরীয়তের বাইরে কোনো কাজ করাটা, এগুলো মূলত কাদের? এগুলা এই থিওরিটা হলো শয়তানি থিওরি। এই থিওরিটা হলো শয়তানি। তো দেখেন যুক্তি দেখেন ঠিক আছে কিনা, যে সকল ঈদের যে বড় ঈদ নবীর জন্মদিন, এটা কেন? আচ্ছা বলো তো, নবী না আসলে কি কোরআন আসতো না? তা তো নবীর উপরে তো কোরআন নাজিল হয়ে গেছে। হ্যাঁ, তো সকল নবীর যে বড় নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? হ্যাঁ, তো সেই নবীর যে জন্মদিন, নবীর যদি জন্মই না হতো তাহলে কি আমরা কি আখেরি নবী পাইতাম? আমরা কি কোরআন পেতাম? নাকি আমরা আখেরি নবীর উম্মত হতে পারতাম? তাহলে বলেন তো, যার উপরে কোরআন নাজিল হলো, যিনি সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান নবী, যিনি জান্নাত যাকে দিয়ে প্রথম উদ্বোধন করা হবে, যিনি উম্মতের জন্য হাউজে কাউসারের পানি পান করাবেন, সকল নবীরা যখন তার উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করতে ভয় পাবে, ব্যর্থ হবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, তিনি আল্লাহর কাছে উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন। এই যে শ্রেষ্ঠ নবী, বলেন তো এই শ্রেষ্ঠ নবীর জন্ম না হলে কি এই শ্রেষ্ঠর এই ফজিলতগুলো আমরা পেতাম? না পেতাম না।
আচ্ছা, নবীর জন্ম না হলে কি আমরা নামাজ পেতাম না পেতাম না, রোজা পেতাম না পেতাম না, ঈদুল ফিতর পেতাম না, ঈদুল আজহা না? তাহলে সব কিছুই না, শুধুমাত্র হয়েছে কেন? নবীর জন্ম হয়েছে বলেই নামাজ, রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহা সব কিছু। তার মানে সব থেকে বড় এখন কি হয়ে গেল? বোঝা গেল সবচেয়ে বড় কি হয়ে গেল? নবীর জন্মদিন। এই জন্য এটা হলো ঈদ, সকল ঈদের বড় ঈদ। ওই কি বলবো, একটা ছেলে প্রাইমারি স্কুলে পড়ে, তোর বাবা হলো এমবিবিএস ডাক্তার আর তার দাদা হলো প্রাইমারি স্কুলের মাস্টার। এটা গল্প বলছি, এটা আবার হাদিস কোরআন মনে করেন। তো বলতেছে একদিন ছেলে তার বাবাকে, এমবিবিএস বাবাকে বলতেছে, আব্বা আমি কিন্তু তোমার চেয়ে কিন্তু মর্যাদায় বড়, আমি কিন্তু মর্যাদায় তোমার চেয়ে বড়। কেমনে বড় হলে? তুমি কেবল প্রাইমারি স্কুলে পড়ো। তোমার আব্বা কি করতো? প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, আর আমার আব্বা এমবিবিএস ডাক্তার। কি বুঝলেন? কি বুঝলেন? তোমার আব্বা কে ছিল? প্রাইমারি স্কুলের মাস্টার, আর আমার আব্বা হলো এমবিবিএস ডাক্তার। তো বলো তো সম্মানের দিক থেকে কে বলো? আপনাদের কাছে কি মনে হতে পারে? সমাজে এমন কিছু যুক্তি আর এমন কিছু কথা চালু আছে যেগুলো আপনি ভুল হয়ে যাবেন। আচ্ছা, এতে করে কি সন্তান কি বাবার যে সম্মানিত হয়ে গেছে? হ্যাঁ, অন্যের পরিচয়ে পরিচিত হয়ে কি কেউ বড় হয়? অন্যের পরিচয়ে পরিচিত হয়ে কে বড় হয়? আমার সন্তান যদি বলে যে আমি অমুক হুজুরের ছেলে, আর ছেলে যদি আলেম না হয় বা বড় না হয়, তো ওর বাবার এই এলেম দিয়ে কি হলো? এটা কি মূর্খামি না? এটা ছোট বাচ্চাদের কথা হতেই পারে, কিন্তু এটা তো সম্মানের মাপকাঠি না। কারণ বাবার দিক থেকে কিন্তু নিজে আমি তো ডাক্তার, তা আমি কেমন করে তোমার চেয়ে মানে অদম হবে, তুমি উত্তম হবে, আরেকজনের পরিচয় দেয়? এটা তো হয় না। আপনাদের এটা কি বোঝা যাচ্ছে কথাটা? এইভাবে কেউ যদি বলে যে ডাক্তারের চেয়ে এখন প্রাইমারি স্কুলে যে 5-এ পড়ে এই ছেলেটা বেশি সম্মানী, আপনি কি এটা মেনে নেবেন? হ্যাঁ, মেনে নেবেন? যুক্তি তো আছে যে আমার বাবা ডাক্তার আর আপনার বাবা প্রাইমারি স্কুলের মাস্টার, তা আমি তো বেশি সম্মানী। এই যুক্তিটা যে ভুল, এটা কি আপনারা বুঝতে পারতেছেন? কিভাবে বুঝতে পারলেন? আরও একটু গবেষণা করেন যে উনি পরিচিত হচ্ছেন আরেকজনকে দিয়ে, আর বাবা উনি নিজেই ডাক্তার, আর ছেলে নিজেকে বড় ভাবছে কার মাধ্যম দিয়ে? নিজে বড় হয়নি, ও পিতাকে বা আর কাউকে ওসিলা করে বড় হতে চাচ্ছে। তা এই আর বাবা নিজেই বড়, আর ছেলে নিজে বড় না হয়ে কাউকে ওসিলা করে বড় হতে চাচ্ছে। তো এখন ছেলে যে বড় হয়ে গেল, বেশি সম্মানিত হয়ে গেল, ছেলের এই দাবি কি সঠিক না ভুল? আপনারা কি বলতেছেন? সবাই বলেন না, এখনো বুঝতে পারেন নাই? কি বলবো, এই রকমই হয়ে গেছে। হলো এই নবীর জন্মদিনের এইটা, যে এটা না হলে তো, জন্ম না হলে তো এটা পাতে না, ওটা পাতে না, ওটা পাতে না, ওটা পাতে না, সেই পাতে না, তাই পাতে না, অতএব এটাই হলো সকল ঈদের বড় ঈদ। হ্যাঁ, আমি কি বলবো, আমি কি বলবো? ছোট মানুষ, একজন বড় বক্তা, সারা দেশে নাকি তার 2 বছর আগে থেকে ডেট নিতে হয়। আমাদের বগুড়া, জয়পুরহাট এগুলার ভিতরেই বাড়ি। তো ওনার নাকি 2 বছর আগে থেকে ডেট না নিলে ডেট পাওয়া যায় না, মেলা টাকা তার ডিমান্ড। তো একদিন একজন আমাকে আমার এক ভালোবাসা এরকম লোক আছে না, হুজুর শোনেন তো এই ওয়াজটা, কি বলে? তা আমি এই ওয়াজ কোনোদিন শুনি নাই। তো একজন মোবাইল নিয়ে এসে ইউটিউবে আমার একটা ওয়াজ শোনাচ্ছে, যে হুজুর ওয়াজটা শোনে না। 2 বছর আগে থেকে যাকে ডেট দিয়ে ডেট পাওয়া যায় না, বা ডেট নিতে গেলে একটা দিন নিবে বছরের, কিন্তু ডেট নিতে হবে কতদিন আগে? 2 বছর আগে। এত দামি বক্তা,
তার মানে কত এলেম আর কত তার জানাশোনা। তিনি ওয়াজ করছেন যে ওই ইমাম হুসাইন, হাসান অথবা হুসাইন, নবীজির যে নাতি দুই, এদেরকে দিয়ে বলছে যে নানা বলেন তো আপনি বেশি মানে বড় না আমরা বড়? তার নবী বলছে আমি নবী আমি বড়। না, আমরা আপনার চেয়ে বেশি সম্মান। কেমনে? তো বলেন তো আপনার আব্বাকে? আমার আব্বা তো আব্দুল্লাহ, ও মুসলমান না, মুশরিক। মুশরিক অবশ্যই তো মারা গেছে। আর আমার বাপকে জানো? রসুলের জামাই, রসুলের জামাই আলী হচ্ছে আমার বাপ। তোমার বাপ তো মুসলমানই না। নবী তো তখন চুপসে গেলেন বা চিন্তা করতে লাগলেন। আপনার আম্মাকে? আমার আম্মা তো আমি না। আমার আম্মাকে জানেন? ফাতেমা, নবীর মেয়ে। আপনার আম্মাকে নবীর মেয়ে? হ্যাঁ তাই তো। আপনার নানাকে? এই গেছে। আমার নানা তো সেই কতদিন আগে মরে গেছে, আমি দেখি নাই। আর আমার নানাকে জানেন? পৃথিবীর শ্রেষ্ঠ রসুল, যার উপরে কোরআন নাযিল হয়েছে, তিনি হচ্ছেন আমার নানা। এভাবে ইমাম হাসান হুসাইনের কি করা হচ্ছে? মানে কার থেকে বড় করে হয়ে যাচ্ছে? এই ওয়াজও মানুষ করে আর এই ওয়াজও মানুষ শোনে। এই ওয়াজ আপনারা এই ইউটিউবে বা কোথাও শুনেছেন? এরকম যদি কোনো আমার মতো গুনাহগার থাকেন একটু হাত দেখান। শুনেছেন এই ওয়াজ? আল্লাহু আকবার। আপনারা তো অনেকেই দেখা যায় শুনেছেন। এই হলো ইসলামের অবস্থা, বক্তাদের হলো এই অবস্থা। নাতিকে হাসান হুসাইনকে যুক্তির মাধ্যম দিয়ে বড় বানিয়ে দিয়েছে। আর যুক্তিগুলো দেখেন মিলেও কিন্তু গেছে। তাহলে কি আপনারা এখন বলতে চাচ্ছেন যে সম্মানের দিক থেকে হাসান হুসাইন নবীর চেয়ে বেশি সম্মান, এটা বলতে চাচ্ছেন? ওরা তো অন্য কাউকে দিয়ে দিয়ে বড় হচ্ছে, আর নবী তো নিজেই তো তার উপরে কোরআন নাযিল হচ্ছে, তিনিই তো আখেরি নবী, তিনিই তো রহমতুল্লিল আলামিন। তাহলে সুতরাং এইটা দিয়ে যদি কেউ ওই সম্মান বাড়াইতে চায়, এটা ভুল হবে না ঠিক হবে? ওই যে আমি এটা বোঝার জন্যই আমি আগেই ওই ডাক্তার আর MBBS এই প্রাইমারি স্কুলে এটাকে বুঝাই নিছি এই কারণে। তাছাড়া তো ব্রেনে তো প্যাচ খেয়ে যাবে। আমি তো শুনে 2-3 বছর ভাবছি যে ঘটনাটা কি, নবীর চেয়ে সম্মানিত কেউ হতে পারে না, কিন্তু ইনি তো প্রমাণ করে দিলেন। এটা নিয়ে আমার ব্রেনে অনেকদিন ছিল। পরে যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন একসময় বুঝাই দিল যে না, এটা একটা ভ্রান্ত আকীদা, এ কথা বলাই যাবে না। আর এই কাহিনী এগুলো যে বানাইছে কিছু আমাদের মতো এই হুজুররা, এগুলো কোরআন হাদিসে নাই, এগুলো কিচ্ছা কাহিনী, এগুলোর কোনো অস্তিত্ব নাই। তো এই ঘটনাটা কেন নিয়ে আসলাম জানেন? এই ঘটনাটা নিয়ে আসলাম হলো এই কারণে যে দেখেন যুক্তির মাধ্যম দিয়ে নবীর চেয়ে কে বড় হয়ে গেছে? যুক্তি দিয়ে MBBS ডাক্তারের চেয়ে কে বড় হয়ে গেছে? প্রাইমারি স্কুলে পড়ে ক্লাস 5 সেই ছেলে হয়ে গেছে। এই যুক্তি দিয়ে সকল ঈদের চেয়ে বড় ঈদ করে ফেলেছে হলো ঈদে মিলাদুন্নবীকে। এখন কি বোঝা গেল আপনাদের এখানে? হ্যাঁ, বোঝা গেল না গেল না? আল্লাহ পাকে ভালো জানে। এইবারে আরো একটা বিষয়ে আলোচনা করি। তো তারা এই দিনটাকে তো নবীকে ভালোবেসে মহাব্বত করেই তো করছে। খারাপ কাজ তো করেনি। ওয়াজ মাহফিল করা, খানা খাওয়ানো, অন্যকে খাওয়ানো, এগুলো কাজ তো ভালোই করতেছে। তো আমরা যে করি না, আমরা কেন করি না? তারা এটা কেন করে? এগুলো একটু জানা দরকার। কেন জানা দরকার? ও যে কিছুদিন আগে এক জাতীয় বড় বড় রঙিন কিছু পোস্টার দেওয়ালে দেওয়ালে মারা দেখলাম। তো ওখানে ঈদে মিলাদুন্নবী পালন করার ব্যাপারে কোরআন বলেছে, হাদিস বলেছে, আয়াত দেওয়া আছে,
মানে এমন কিছু ব্যাপার আছে যে মনে হবে যে কোরআন হাদিসে ঈদে মিলাদুন্নবী পালন করার কথা আছে আর আমরা করি না, কেমন হয়? তো যাই হোক, ওনারা যে আয়াত হাদিসগুলো উল্লেখ করেছে, আমি একটু আমার টুটাফাটা যতটুকু জানা আছে ওই কিতাবগুলো পড়া আছে, আবার দেখতে লাগলাম, দেখি তো ওখানে কি আছে। এরপরে ওনাদের নাম দিয়ে ইউটিউবে সার্চ দিলাম, দেখি তো ওনারা বলে কি। তো ওনারা দেখতেছেন তিরমিজি বাহির করে হাদিস দেখাচ্ছে, বুখারী শরীফ বাহির করে হাদিস দেখাচ্ছে, এইরকম করে বাহির করে হাদিস দেখাচ্ছে, পড়তেছে, অনুবাদ করতেছে, ব্যাখ্যা করতেছে, সিল্লে সিল্লে ওয়াজ করতেছে, আর নবীর জন্মদিন যারা পালন করে না ওদেরকে গালাগালাজ করতেছে, ইহুদিদের দালাল বলতেছে, ওরা গুমরা, কাফের, মুনাফিক, এই সেই, মানে অস্থির অবস্থা। আর এটা ঈদে মিলাদুন্নবী পালন করাই লাগবে, একটু না করলে ইমানই থাকবে না, যারা করে না এরা কাফের। মানে এই ওয়াজগুলো আমি একটু শুনলামও বটে, এটা শোনার দরকার আছে, কারণ মানে আমাদের মুসল্লিরা তো এইগুলো ওয়াজ শোনে তো না, ইউটিউবের জগতে তো আপনি তো কাউকে তো আর বাধা দিতে পারবেন না। তো ওনারা কি বললেন সেটা আমাদেরকে শুনে আপনাদেরকে আবার ওইটা ভুল কোথায় সেগুলো তো শুধরানোর দায়িত্বও তো আমাদের। তো ওই জায়গা থেকে ওই যে নানা নাতির যে ওয়াজ, এটা আপনারাও শুনেছেন, আমিও শুনেছি, তো শুনতে তো হবে। তো আমাদেরকে একটু বেশি শুনতে হয়, কারণ ওই ভুলটা খুঁজে বের করতে হয়, যে জনগণকে বলতে হয়, না হলে তো জনগণ বিভ্রান্ত হয়ে যাবে না। তো শুনে টুনে যা দেখলাম যে এই প্রত্যেকটা কথাই হলো এইরকম, আয়াত আছে, হাদিস আছে, কিন্তু সবগুলো আয়াত এবং হাদিস থেকে এই বাঁকা বাঁকা করে অজগবি একদিকে নিয়ে গেছে, যুক্তি দিয়ে দিয়ে অযথায় একদিকে নিয়ে গেছে, কিন্তু ওইটার কথা এটা নয়। একটা আপনাকে উদাহরণ দিই, যে আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তা আবু লাহাব খুব খারাপ মানুষ ছিল। তো এই লোক যখন মারা গেল, তখন ওর পরিবারের কেউ একজন স্বপ্ন দেখল যে কবরে তোমার কি অবস্থা। তো তিনি বলেন, কবরে আমার অবস্থা খুবই খারাপ, তবে এই সোমবার দিন সুয়াইবাকে আমি মুক্ত করে দিই, এজন্য আমি আমার আঙ্গুল থেকে কিছু পানি পাই। স্বপ্নের বিষয় তো, আঙ্গুল থেকে আমি কিছু পানি পান করার মতো পানি পাই। এই কথাটা কিন্তু আপনারা এখনো বুঝতে পারেননি, আমি আরেকটু খুলে বলি। সেটা হলো যে আবু লাহাব, আবু তালেব, এরা বংশগতভাবে তো রসুলের বংশেরই মানুষ না। তো যখন আব্দুল্লাহ এর ছেলে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নেন, তখন নিজ বংশে যদি একটা সন্তান জন্ম না করে, তাহলে একটা খুশি বা একটা আনন্দের তো বিষয় থাকে না? হ্যাঁ, থাকে তো, আমরা আনন্দ করি তো। তো আবু লাহাব তার একটা দাসী ছিল সুয়াইবা, নাম হলো সুয়াইবা। তো ওই দাসীটা আবার নবীজিকে দুধ পান করাইত। তো আবু লাহাব কি করেছে, ওই দাসীটাকে মুক্ত করে দিছে, যেহেতু আমার ভাতিজা দুধ খায়, তা ঠিক আছে, একে মুক্ত করে দিলাম, যা। একটা ভালোবাসার ইয়েতে এই কাজটা করেছে, কাজটা বেশ ভালো। তো দেখা গেল কেউ স্বপ্নে দেখলো, এটা কিন্তু স্বপ্নের কথা, এটা কিন্তু হাদিসের কিতাবেও আছে, কিন্তু নবীর কথা হিসাবে নাই, বা ইতিহাসেও আছে, কোনো সনদও নাই। একটা স্বপ্নের কথা, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, তো ধরলাম সত্য, মিথ্যা ধরলাম না। তো আবু লাহাবের বংশের কেউ স্বপ্ন দেখছে যে তোমার কি অবস্থা, তো খুব কষ্টে আছে, তবে ওই সপ্তাহে একদিন আমি একটু পানি পান করতে পারি, আমার আঙ্গুল থেকে একটু পানি আসে, ওই যে সুয়াইবাকে যে আমি মুক্ত করে দিয়েছিলাম। কথাটা এইটা, এখান থেকে দলিল নিছে যে আবু লাহাব নবীর জন্মতে খুশি হয়ে, যদিও সে ইসলাম গ্রহণ করে নাই,
নবীর জন্মে খুশি হয়ে তার একটা দাসীকে মুক্ত করার কারণে আল্লাহ তার কবরের আযাবকে হালকা করে দিয়েছে। তার মানে বোঝা গেল যে নবীর জন্মদিনে খুশি হওয়াটা হলো একটা ইবাদত। এটা কাফেররা যদি তার কবরের আযাব হালকা হয়, তাহলে মুসলমান যদি নবীর জন্মে যদি খুশি হয়, তাহলে বলেন তো আরো কত উপকার হবে। হ্যাঁ, কথা তো ঠিকই, কথা তো আপনার কাছে আমার কাছে মনে হবে কি দারুণ ব্যাপার। কিন্তু জ্ঞানী সম্প্রদায় কোথা থেকে কি হয়ে গেল, নবীর জন্ম হয়েছে, খুশি হয়েছে, দাসী আজাদ করেছে, ওই দাসীটা আবার নবীকে দুধ পান করাইত। বাস, ঘটনাটা ঠিক আছে। আচ্ছা, এইটা এইবারে আসেন, মজার একটা ব্যাপার হলো, এটা যখন নবীজি জন্মগ্রহণ করেন ওই বছরেরই ঘটনা না পরের বছরের ঘটনা? আপনারা তো বুঝেন নাই, আমি বলি ওই বছরেরই ঘটনা। দুধ খাবে, সুন্দর একটা বাচ্চা হয়েছে, খুশি হয়েছে, আজাদ করে দিছে, ওই বছরের ঘটনা। আচ্ছা বলেন তো, এইটাকে কেন্দ্র করে যদি ঈদে মিলাদুন নবী বা নবীর জন্মদিবস পালন করা যদি সঠিক হয়, আর যারা পালন করে না এরা যদি কাফের হয় বা গুমরাহ হয়, তাহলে একটু আপনারা বোঝেন তো যে আবু লাহাব কি প্রত্যেক বছরই কি ওই দিন আসলে একটা করে দাসী মুক্ত করত? কথাটা বুঝতে পারেন না? প্রত্যেক বছরই কি ওই দিনটা তো আবার ঘুরে আসে, নাকি যখনই হয়েছে তখনই? সেই বছরেরই ঘটনা, সেই মাসেরই ঘটনা, সেই সপ্তাহেরই ঘটনা। তো এই লোকেরা কি নবীর জন্ম কি আজকেই নবী মক্কাতে একটা নবীর জন্ম হয়েছে যারা ঈদে মিলাদুন নবী পালন করে, এরা কি আজকেই কি প্রথম এই সংবাদটা শুনল? শুনে কি এখন ঈদ উদযাপন করতেছে নাকি? এখন আপনারা ফাঁকটা বুঝতে পারছেন কি পারেন না? যে নবীর জন্ম হলো, নবীর দ্বিতীয় বছর হলো, তখন কে কি করলো? তৃতীয় বছর হলো, কে কি করলো? ওই যে দিন আসে ঘুরে ঘুরে, ডেট অফ বার্থ, জন্মদিবস আসে, তখন তো কোনো কথা নাই, যখন হয়েছে তখনই বংশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। আরও কিছু ঘটনা আছে। এইটা নিয়ে যদি প্রত্যেক বছরে যদি উদযাপন করা হয়, তাহলে প্রত্যেক বছরে কি তারা কি প্রত্যেক বছরে উদযাপন করেছেন এরকম কি কোনো কথা? না, ওই বছরেরই ঘটনা, যখন হয়েছে তখনকারই ঘটনা, ওটা তো শেষ। তো এখন আবার কি করে প্রত্যেক বছরই বছরই ওই আমলটা হতে পারে না? আপনাদেরকে ঠিক বোঝাতে পারছি কিনা আমি নিজেই ক্লিয়ার হচ্ছে। এরপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন, নবী হলেন, তো তার কি ওই যে বাৎসরিক যে দিনটা, ওইটা যদি উদযাপন যদি শরীয়ত হতো তাহলে তিনি করতেন না? হ্যাঁ, ওই দিন যদি উদযাপন করা, যদি আয়োজন যদি উদযাপন করা যায়, অনুষ্ঠান করা যায়, মিলাদ মাহফিল করা যায়, মিছিল মিটিং করা যায়, তাহলে সাহাবীগণ করবেন না করবেন না? তো তুমি সাহাবীর জীবন থেকে নিয়ে আসো হাদিস, বলো না কেন? তুমি আবু লাহাবের একটা ঘটনা বলো, মেনে নিলাম, ঠিক আছে, কিন্তু ওইটা তো জন্মের বছর রে ভাই, ওটা তো ওখানেই শেষ। তো ওইটাকে কেন্দ্র করে প্রত্যেক বছরে বছরে যদি করা শরীয়ত হয়, তাহলে মক্কার লোকেরা কি প্রত্যেক বছরে বছরে করেছে? না। তাহলে সাহাবীরা প্রত্যেক বছর বছরে করতেন, নবীর স্ত্রীরা করতেন, নবীর নাতিরা করতেন, যারা নবীর জন্য জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন। আপনারা জানেন না এগুলো হাদিস? উহুদের যুদ্ধে কত সাহাবীর শরীরে 10টা 20টা তীর লেগেছে, শুধু নবীকে পিছনে রেখে সামনে দাঁড়াইছে যে তীর মারতেছে নবীকে, আমার নবীকে যেন তীর না লাগে, বুকে তীর নিয়েছে। এই ঘটনাগুলো তো আপনারা জানেন। তো তুমি বলো না কেন যে সাহাবীরা নবীর জন্মদিন পালন করতে? পাগল কোথাকার।
এই হলো শরীয়তে আছে এক জিনিস, আর ব্যাখ্যা করে করে বিপরীত দিকে চলে গেছে আরেক জিনিস। সময় শেষ হয়ে গেছে, সময় পার হয়ে গেছে, এ ব্যাপারে আরো কিছু আলোচনা করা দরকার ছিল। তো যাই হোক, আপনাদের সামনে বিনয়ের সহিত আমরা যেটা করতাম, এবারে আমি একটা বলি আপনাদের ঈমান মজবুত হওয়ার জন্য। আজকে শুক্রবার দিন, আজকে কি দিন? কোন লোক কি আপনাদের জানা মতে বিনা ওযুতে এসেছেন বা বিনা গোসলে অপবিত্র অবস্থায় কেউ আসে? আমি ইমাম হিসাবে মেম্বারের উপরে উঠে আল্লাহর কসম, কার কসম বললাম? এটা কিন্তু অনেক ভারী কথা বলছি বাবা। আল্লাহর নামে মেম্বারের উপরে কসম খাওয়া এটা কিন্তু সহজ জিনিস নয়। মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে, মরেও যেতে পারে। এই জায়গাটাকে আপনি অত হালকা মনে করেন না, এই জায়গাটা এত হালকা মনে করবেন না। এই কাঠ এটা, কিন্তু এই জায়গাটা অন্য জিনিস। আল্লাহর কসম করে আমি সাবির মোহাম্মদ বলছি, নবীর জন্ম দিবস প্রত্যেক বছরে বছরে নবী পালন করেন নাই, সাহাবীগণ পালন করেন নাই, তাবেঈগণ পালন করেন নাই। ইসলামের যে মূল যে বিষয়টা, রাসূল এবং তার সাহাবী এবং তাবেঈগণ প্রত্যেক বছরে বছরে নবীর জন্ম দিবসকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান, আয়োজন, ওয়াজ মাহফিল, মিছিল, মিটিং এগুলো নবী এবং তার সাহাবীগণ করেন নাই। আল্লাহর কসম করে বললাম আমি এই মেম্বারে দাঁড়িয়ে। আমি যদি আমার দাবিতে যদি মিথ্যাবাদী হই, তাহলে আমার উপর কি আসবে? এটা আমি বুঝেই বলছি আপনাদের ঈমানকে শক্ত করার জন্য। এটা আমি বুঝেই আমি দাঁড়িয়ে এই জায়গায় বলছি। অতএব আরো জরুরি কিছু কথা ছিল, যেহেতু সময় নেই, সময় শেষ হয়ে গেছে, সময়েও একটা আমানত আছে, আমি রক্ষা করতে পারি না, এই জন্য আমি দুঃখিত। চেষ্টা করি যে 15তেই জামাত শুরু করবো, হয় না। সুযোগ থাকলে হয়তো কখনো আলোচনা করা যাবে। তবে এতটুকুন আপনাদেরকে আমি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক বছর জন্মদিবস পালন করাটা, এই উপলক্ষে কোনো আয়োজন করাটা নবী এবং সাহাবীগণ যদি না করেন, তাহলে পৃথিবীর কোনো মুসলমানের এটা করার অধিকার আছে না নাই? এটা আপনারা বুঝলেন না? বুঝলেন না? রাসূলের সুন্নাত মোতাবেক চলতে হবে, কিন্তু তার জন্মদিবস উদযাপন করতে হবে, এটা হলো ইতিহাসের সর্বনিকৃষ্ট একটি বিদআত। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন। আমি যে কথা বললাম, এই কথা যদি পৌঁছানো সম্ভব হয়, তাহলে তাদেরকে পৌঁছায় যে তারা যেন এই কথা হলফ করে মেম্বারে যেন বলে যে আমরা যেভাবে প্রত্যেক বছরে বছরে নবীর জন্মদিবস উদযাপন করি, নবী এবং সাহাবীগণ এইটা প্রত্যেক বছর করেছেন। তুমি শপথ করে বলিও দেখি একদিন মসজিদের মেম্বারে, তোমার কত বড় ইলম আছে আমি দেখব। প্রিয় হাজিরিন, সুতরাং আপনি আমি মুসলমান ভাই, কত কথা আছে, কত ইসলামকে বিকৃত করার জন্য কত কিছু হয়েছে। আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে বিকৃত ইসলামের দিকে যাওয়া যাবে না। এজন্যই কোরআন ও সহিহ হাদিসের উপরে প্রত্যেকটা মুসলিমকে আমল করতে হবে। জয়ীফ অথবা জাল হাদিসের উপরে আমল করা যাবে না। কোরআন ও সহিহ হাদিসের উপরে কি করতে হবে? আমল করতে হবে। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় কুফরি, শিরকি এবং বেদাতি আমল থেকে বিরত থেকে তাওহীদ ভিত্তিক, সহিহ সুন্নাহ ভিত্তিক আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা